والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. إنما العلم بالتعلم أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। মোহাম্মদপুর খাদিমুল কোরআন পরিষদ, রেঙ্গা, হাজীগঞ্জ বাজার, মোগলা বাজার, দক্ষিণ সুরমা, সিলেটের আজকের এই সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ এই গভীর রাতে প্রচণ্ড শীতের মাঝে আরামের বিছানা ছেড়ে আল্লাহ আমাদেরকে যাকিরিন, শাকিরিন, আল্লাহর নেক বান্দাদের এই মাজলিসে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহর ওলির এলাকার মানুষ, বিশেষ করে জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার কারণে আল্লাহ এই এলাকাকে সারা দুনিয়ার বাংলাভাষী মুসলমানদের কাছে মকবুল করে দিয়েছেন, মাশহুর করে দিয়েছেন। আল্লাহ এই ইদারার মাধ্যমে, এই দ্বীনি মার্কাজের মাধ্যমে এত 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 আলেম তৈরি করেছেন। সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় কোরআন, ইসলাম, তাহাফফুজে দ্বীন, তাহাফফুজে আকীদা, তাহাফফুজে শরীয়তের পক্ষে নিরলস কাজ করছেন। তো স্বাভাবিকভাবে এলাকায় একটা মাদ্রাসা থাকা মানে ওই এলাকার মানুষ আলিমদের সোহবতে থাকে, অনেক কিছু জানা হয়ে যায়। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহাদ্দিস হযরত মাওলানা শাহ ইকবাল বিন হাশিম সুনামগঞ্জি হুজুর আমার প্রতি নেক ধারণা করে হুসনে জনবশত অনেক বেশি বলে ফেলেছেন। আসলে আমি এগুলার কোনো কিছুরই যোগ্য না। আল্লাহ যেন হুজুরের ধারণা অনুযায়ী আমাকে কবুল করে নেন। যেহেতু এখানে অনেক যুবক, এজন্য আমি কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমরা যে সময়ে আছি, আমরা যে সময় পার করছি, এবং সবচেয়ে দুঃখজনক যেটা, এই যে আমাদের একটা প্রজন্ম এখন গড়ে উঠেছে, আমার বয়সী, আমার থেকে বড়, আমার থেকে ছোট, যারা মাদ্রাসায় পড়ে নাই, মক্তবে যায় নাই, আলেমদের সান্নিধ্যে যায় নাই, হাক্কানি রব্বানি কোনো ওলি আল্লাহর সাথে রাবেতা সম্পর্ক করে নাই, অর্থাৎ যারা শুধু ফর্মালিটিগত মুসলমান, অর্থাৎ সে মুসলমান মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছে, জন্মের পরে তার এক কানে আযান দেওয়া হয়েছে, সামর্থ্যবান হলে হয়তো খাসি দিয়ে অথবা গরু দিয়ে আকিকা করা হয়েছে। এই যে একটা ফর্মালিটিগত মুসলমান, এতটুকুই তার ইসলামের পরিচয়। এর বাইরে ইসলামের বিস্তৃত বিধানাবলী সম্পর্কে তার কোনো জানাশোনা নাই। ইমান কি জানে না, আরকানুল ইমান কি জানে না, নওয়াকিদুল ইমান কি
জানে না। অর্থাৎ ওই যে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে হাদিস এনেছেন, কঠিন হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমার উম্মতেরা শোনো, আমার উম্মার মধ্যে এমন একটা প্রজন্ম আসবে, আমার উম্মার কাছে এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, সায়াতি আলান নাসি জামানুন, এমন এক জামানা আসবে শাহজালালের উরুসের দিন হাঁটতে পারবেন না মানুষ আর মানুষ, শাহপুরানের উরুসের দিন হাঁটতে পারবেন না মানুষ আর মানুষ। সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ একত্রিত হয়ে পুরা আলিয়া মাঠের আশপাশ দেখবেন খালি গাড়ি আর গাড়ি, সব কিন্তু মুসলমান, নামে মুসলমান। সায়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, বাপ মারা গিয়েছেন 7 নম্বর দিন গরু জবাই করে খাওয়ার জন্য দাওয়াত দিবেন, 21 নম্বর দিন গরু জবাই করে তাবারুক রান্দে দাওয়াত দিবেন, 40 নম্বর দিন গরুর গোশত আর আলু দিয়ে ভাত খাওয়ার দাওয়াত দিবেন। দেখবেন মানুষের অভাব নাই। কিন্তু সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেছেন, সময় এমন আসবে লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, সব হবে নামে মুসলমান, একজন ইসলাম কি জানে না, একজন ঈমান কি জানে না, একজন আরকানুল ঈমান কি জানে না। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তাজুল ফুকাহা, দুনিয়াতে যত মুফতি আছেন সব মুফতিরা মুফতি হতে হলে ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ রদ্দুল মুহতার ফতোয়া শামী পড়া লাগে। তিনি ফতোয়া শামীতে একটা কথা লিখেছেন। কি কথা? এই কথাটা বোঝার আগে আমি আপনাদেরকে একটা ভূমিকা দিই, তাহলে পরের কথাটা বুঝবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বড় মহব্বত করতেন, অনেক মহব্বত। কতটা মহব্বত করতেন আমি কয়েকটা হাদিস শোনাই, তাহলে বুঝবেন। হযরতে ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জার হাদিস এনেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভালো, আমি যখন দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু হাসি খুশি দেখা যায়, আমি যখন দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে তার একটা চরিত্র ছিল, শামাইলে পাবেন, কানা তাবিল আস-সামত দাইমাল ফিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন কম, চিন্তা যুক্ত থাকতেন বেশি। তিনি তো নবুয়ত লাভের আগেও নিষ্পাপ, তিনি তো নবুয়ত লাভের পরেও নিষ্পাপ। আরবের মানুষ নবীর চরিত্রে আঙ্গুল তুলতে পারে নাই, তিনি নবুয়ত লাভ করার আগেও নিষ্পাপ। ইমামে আবু আযম আবু হানিফা আল ফিকহুল আকবরে লিখেছেন, ক্বাবলা আল বি'সা বা'দা আল বি'সা, নবুয়ত লাভের আগেও তিনি নিষ্পাপ, নবুয়ত লাভের পরেও তিনি নিষ্পাপ। নবুয়ত লাভের আগেও তিনি ছোট গুনাহ করেন নাই, নবুয়ত লাভের পরেও তিনি ছোট গুনাহ করেন নাই। যেখানে তিনি ছোট গুনাহ করেন নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে মাতেন না, দেখি বড় গুনাহ করার প্রশ্নই আসে। এজন্য বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ নিষ্পাপ। বলেন নবীগণ, জোরে কইন নবীগণ, নবীগণ, আরো জোরে নবীগণ। এই আওয়াজ দিয়ে আকীদা শিখবেন না। নবীগণ জোরে বলেন নবীগণ নবুয়ত লাভের আগেও গুনাহ করেন, নবুয়ত লাভের পরেও গুনাহ করার কোনো সুযোগ, কোনো গুনাহ করেন। শুধু একটা হাদিস বুঝাই, তাহলে সামনে আগাবেন, সামনে আগাবো। একটা হাদিস শুনেন, ইমাম আবু দাউদ সুনান আবু দাউদে এনেছেন, খতিবে বাগদাদি রহমতুল্লাহ আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহতে এনেছেন, আল কিফায়াতেও এনেছেন। শানদার হাদিস। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রহমতুল্লাহ কিতাব আছে, এই ছাত্র ভাইরা যারা আছেন পড়বেন, জামিউ বায়ানুল ইলম ওয়া ফাদলি, খুব শানদার কিতাব। বিশেষ করে আমাদের দেশে এখন একটা ফিতনা আসতেছে যুবকদের দিকে, এটার নাম মুনকিরিন হাদিস। যারা হাদিসের প্রামাণিকতাকে স্বীকার করে না, তাদের বেসিক কিছু বড় বড় আপত্তির খণ্ডন আপনারা কিতাবে পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী আছেন, একজন হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আসের ব্যাপারে খুদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য এসেছে, লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার মিন্নি হাদিসান
উনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী আমার থেকে বেশি হাদিস বর্ণনা করেননি ইল্লা আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলেন তিনি আমার চেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। কেন? ফাইন্নাহু ইয়াকতুব ওয়ালা আকতুব, কারণ বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলতেন, বাজারে কথা বলতেন লিখে রাখতেন, ঘরে কথা বলতেন লিখে রাখতেন, মসজিদে কথা বলতেন লিখে রাখতেন, এই মামলা মোকদ্দমায় কথা বলতেন লিখে রাখতেন, হেসে কথা বলতেন লিখে রাখতেন, রাগ করে কথা বলতেন লিখে রাখতেন। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম যখন যে অবস্থায় যা বলতেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় সব লিখে রাখতেন। আরবের কিছু মানুষ বলল আতাকতুবু কুল্লা শাইইন ওয়ান নাবিয়্যু বাশারুন ইয়াতাকাল্লামু ফি হালাতির রিদা ওয়াল গাযাব। ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আতাকতুবু কুল্লা শাইইন, তুমি সরওয়ারে কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কথা লিখে রাখছো। শুনো, ওয়ান নাবিয়্যু বাশারুন, আরে নবী তো মানুষ, ইয়াতাকাল্লামু ফি হালাতির রিদা ওয়াল গাযাব, তিনি কখনো রাগ করে কথা বলেন, তিনি কখনো সন্তুষ্ট চিত্তে কথা বলেন, তো তিনি রাগ করে কথা বলেন, সন্তুষ্ট চিত্তে কথা বলেন। সব কথা লেখার দরকার নাই, শুধু শরীয়তের বিধানটা লিখে রাখো, শরীয়তের আহকামটা লিখে রাখো। যখন মানুষ হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলল, তিনি বলেন আমি সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের কাছে আসলাম, আয়েশা বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকতুবু কুল্লা শাইইন মা আসমাউ মিন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার থেকে যা শুনি সব লিখে রাখি, মানুষের কথা বলছে আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে তখন জবাব দিচ্ছিলেন, ও আব্দুল্লাহ আমি যা বলবো প্রত্যেক জিনিস লিখবে, উক্তুব, ও আব্দুল্লাহ যা বলবো সব লিখে রাখবা, বাজারেও বললে লিখবা, মসজিদেও বললে লিখবা, বিচারেও বললে লিখবা, সমাজ পরিচালনায় বললে লিখবা, রাষ্ট্র পরিচালনায় বললে লিখবা। কারণ কি? ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, হাবিব বলেন শুনো, যার হাতে আমার প্রাণ সেই সত্তার নামে কসম করে বলছি, মা ইয়াখরুজু মিন ফিহা ইল্লা হক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সব সত্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যা বলেছেন সব, বড় আস্তে বললেন, আপনারা আস্তে বললেও সত্য, জোরে বললেও সত্য, না বললেও সত্য। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানবে না, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মানবে না, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান মানবে না, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস মানবে না, এরা কাফের। এরা কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষ্পাপ, কিন্তু তারপরেও তার গুণ তবিল আসাম, কথা কম বলতেন, দাইমাল ফিক, চিন্তা করতেন। কাদের চিন্তা? তার চিন্তা তো না, তিনি চিন্তা করতেন উম্মার চিন্তা। কতটুকু চিন্তা করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু খুশি, আমি একে বলতাম ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি ইনদা রাব্বিক, হাবিব আপনার কাছে আমার রবের জন্য, আপনার রবের কাছে আমার জন্য একটু দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা যখন এই ইফতার করতেন, আম্মাজান আয়েশা বলেন ফারাফা ইয়াদাইহি, বলার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলতেন আর বলতেন আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আয় আল্লাহ আপনার বান্দি আয়েশা পূর্বে যত গুনাহ করেছে, সামনে যত গুনাহ করবে সব মাফ করে দেন। দুনিয়াতে সব মানুষের সব দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন, দুনিয়াতে সবার দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন। সরওয়ারে কায়নাত আলাইহিস সালামকে আল্লাহ কতটুকু মহব্বত করতেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শানকে আমি বুলন্দ করে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শানকে আমি এতটুকু বুলন্দ করে দিয়েছি, এতটুকু সমুন্নত করে দিয়েছি। ইরা যুকিরতু যুকিরতা মাই, যেখানে মানুষ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে মানুষ বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে বুলন্দ করেছেন আল্লাহ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের দিকে যেই কুলাঙ্গার আঙ্গুল তুলবে, এটা মানবতার দুশমন, এটা সারা দুনিয়ার সভ্যতার দুশমন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, দিন ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হক আগের থেকে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেবের কাছে অনুরোধ, আমরা বর্তমান এবং সাবেক এমপি সাহেব আমাদের মাঝে পৌঁছেছেন, একটু সময় দিলে অনুমতি দেন তাহলে ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই। আমাদের মধ্যে আমাদের মেহমান জনাব সাবেক এমপি হাবিবুর রহমান সাহেব, বর্তমান এমপি জনাব হাবিবুর রহমান এমপি সাহেব আপনাদের সাথে কিছু কথা বক্তব্য রাখবেন, আমরা ধৈর্য সহকারে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর অত্যন্ত মর্যাদাপূর্ণ আলোচনা করছেন আমাদের আফরাজ সাহেব হুজুর, যে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে ওয়াজ। আমরা যে আমরা শ্রেষ্ঠ নবী, আমাদের শেষ নবী, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর এই উম্মতটা আমরা সবসময় যেটা চেষ্টা করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যেন আমরা অনুসরণ করি। হুজুরের ওয়াজ শুনে আমি অত্যন্ত চমৎকার ওয়াজ করেছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এখানে বসে যে মাঠে আপনারা ওয়াজ শুনছেন, এই মাঠে আমি 3 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলাম মাঠটি ভরাট করার জন্য। আমাদেরকে হুজুররা দাওয়াত দিয়েছেন। এই মাদ্রাসার প্রতি আমার একটি টান আছে এবং গত 2.5 বছরে আমি মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য কাজ করেছি। মগলবাজার ইউনিয়নে যতগুলো মসজিদে মাদ্রাসায় আমাকে ডিপ টিউবের কথা বলেছেন, আমি ডিপ টিউবেল দিয়েছি। যত এই মসজিদও 3 লক্ষ টাকা দিয়েছি। যতগুলো মসজিদে আমাকে ডিপ টিউবেলও দিয়েছি, এই মসজিদে আমাকে বলেছেন, আমি দিয়েছি। হুজুর এখানে আছেন, এখানে সব হুজুররা আপনাদের কারণেই আমরা কোরআন শিক্ষা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদেরকে সব সময় শিক্ষা দেন, আপনারা শিক্ষা দেন, এর জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ সহিভাবে পড়তে পারি। কোরআন শরীফ শিক্ষা নিয়েছি। আমি ছোটবেলা যখন মক্তবে যেতাম আপনাদের কাছ থেকে কোরআন শরীফ শিক্ষা নিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গত 2 বছরে আমি এখানে জনপ্রতিনিধি ছিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে যেন মসজিদ মাদ্রাসার উন্নয়ন করতে পারি এবং সততা নিষ্ঠার সাথে কাজ করতে পারি। আর 7 জানুয়ারি নির্বাচনে আপনারা আমার জন্য দোয়া করবেন যে আপনাদের ভোটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্য নির্ধারণ করে দেন, আমি যেন আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মরহুম মা বাবার জন্য দোয়া করবেন। আর মাঠে একটু কাজ রয়েছে, এখানে ঢাকা থেকে হুজুর এসেছেন, আমার বাড়ি সিলেট, সমস্যা নেই। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 7 তারিখ দিলে করে দেব। বাড়ি সিলেট শুনা না, সুন্দর খানাইঘাট। তো আমরা সৌভাগ্যবান, এখানেও বাইতুল মুকাররমের সাবেক প্রতিষ্ঠাতা খানাইঘাট। সব বড় বড় হুজুর খানাইঘাটে আল্লাহ কবুল করছেন। সব বড় বড় হুজুর হলর বাড়ি হলো খানাইঘাট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খানাইঘাট থেকে আমরা আরো হুজুর হল দেব। সিলেট থেকে আমরা সব রত্নকল দিয়ে রাখি। আমরা নুরুদ্দিন গোরপুরি হুজুর নাই, দরগার ইমাম সাহেব আমার অত্যন্ত মায়া ভক্তা নাই। আমরা আমাদের হুজুর হল দিয়ে রাখি। বরুণার পীর সাহেব আসুন জীবিত, যারা যে সকল হুজুরকে আমরা আসুন, আমরা দোয়া করি আল্লাহ যেন লেখায় দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। মোহাম্মদপুর আদিমুল কোরআন পরিষদের পক্ষ থেকে এমপি সাহেবকে অসংখ্য মোবারকবাদ জানাই।
প্রতীক হইল নৌকা। আমরা হুজুররা নৌকা ঘুর দিন যান, আমি আপনার লগে আছি। আমরা বৈধ সরকারে বসি যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনারা বৈধ না। আপনারা তো এত কষ্ট করে আইছেন, আপনারা কোনো মেহমানদারি করা যান না এখন পর্যন্ত। আপনারা দয়া করে বৈধ না। আমরা একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। আপনাদেরকে একটা কথা বলি, রাগ করেন না। প্রয়োজনে আমাকে 10 মিনিট পরে শুরু করাতেন। হ্যাঁ, হুজুরকে দিয়ে আলোচনা করাতেন, আমাকে 10 মিনিট পরে শুরু করাতেন। এই যে আলোচনার ছন্দপতনটা হইলো, এখন আমি কেমনে শুরু করব? আমি কিন্তু মোনাজাত করে দিতাম, শুধুমাত্র সিলেট আমার বাড়ি, হুজুর বসছেন এজন্য আমি বয়ানটা করতেছি। কথাটা ভালো করে বুঝেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক মহব্বত করতেন। কত মহব্বত করতেন? হাদিস বলছিলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আমার জন্য আপনার রবের কাছে দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দিতে পারেন না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস, আলেমরা নবীর উত্তরসূরি। আলেমদের মাধ্যমে আল্লাহ কোরআন আমাদের কাছে পৌঁছিয়েছেন, আলেমদের মাধ্যমে আল্লাহ হাদিস আমাদের কাছে পৌঁছিয়েছেন, আলেমদের মাধ্যমে আল্লাহ শরীয়ত আমাদের কাছে পৌঁছিয়েছেন। আকীদা আমাদের কাছে আসছে আলেমদের মাধ্যমে, কোরআন আমাদের কাছে আসছে আলেমদের মাধ্যমে, হাদিস আমাদের কাছে আসছে আলেমদের মাধ্যমে, শরীয়ত আমাদের কাছে আসছে আলেমদের মাধ্যমে, ইসলাম শিখেছি আলেমদের মাধ্যমে, নামাজ শিখেছি আলেমদের মাধ্যমে, দ্বীন শিখেছি আলেমদের মাধ্যমে। যারা আলেমদের শত্রু তারা কোরআনের শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু। খুব ভালো করে কথা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। সুতরাং তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ফেরাউন মনে করেছিল নীল নদীতে, বাহরে কুলজুমে মুসাকে ডুবিয়ে দিবে। ফেরাউন চেয়েছিল বাহরে কুলজুমের আগে মুসা আর বনি ইসরাইলকে পিষে ফেলবে। তার রাষ্ট্র আছে, ক্ষমতা আছে, অস্ত্র আছে, সৈন্য আছে। মুসার কেউ নাই, সাহায্য করার মতো কেউ নাই, তার রাষ্ট্রও নাই, তার অস্ত্রও নাই, তার সৈন্যও নাই, কিছু নাই। এরকম গভীর রাতে, কুয়াশাপূর্ণ রাতে মুসা মিশর থেকে বের হয়েছেন, চুপি 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 চলে যাবেন। বাহরে কুলজুমের পাড়ে দাঁড়িয়েছেন। এবার বনি ইসরাইলরা বলে, ইন্না লামুগরাকুন, মুসা কেন আমাদেরকে নিয়ে আসছো? এখন তো সমুদ্র পাড়ি দিতে পারবো না, সমুদ্র তো পাড়ি দেওয়ার কোনো স্রোত নাই, হয় ডুববো না হয় ফেরাউন আমাদেরকে মারবে। মুসা বলেছিলেন, শুনো, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ফেরাউনের ক্ষমতা থাকতে পারে, ফেরাউনের অস্ত্র থাকতে পারে, ফেরাউনের সৈন্য থাকতে পারে, কাল্লা, না না না, আমাদেরকে ফেরাউন ধ্বংস করতে পারে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তিনি বলেছিলেন, আমার সাথে আমার রব রয়েছেন, তিনিই আমাকে পথ দেখাবেন, তিনি আমাকে কি করবেন? পথ দেখাবেন। তো মুসার সাথে রব ছিলেন। মুসার আলোকে ফেরাউন রাষ্ট্র দিয়ে, অস্ত্র দিয়ে, ক্ষমতা দিয়ে থামাতে পারেনি। আপনি গারে সৌরের ঘটনা দেখেন, আবু জাহেলের অস্ত্র ছিল, ক্ষমতা ছিল, রাষ্ট্র ছিল, সবকিছু ছিল। বাহিনী নিয়ে সরওয়ারে কায়নাত আলাইহিস সালামকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য নবীর পদভিক্ষে পায়ের ছাপ অনুসরণ করে 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 একেবারে গারে হেরার, গারে সৌরের মুখে চলে আসছে।
আবু বকর নিজের জান নিয়ে চিন্তা করেন না, নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করেন না, নিজের কোনো কিছু নিয়ে চিন্তা করেন না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি কাফেররা হত্যা করে ফেলে, দুনিয়াতে আপনার নাম নেওয়ার মতো দ্বীন ইসলাম প্রচার করার জন্য, হেদায়েতের বাতি চালিয়ে দেওয়ার জন্য আর তো কেউ থাকবে না। হাবিবে কিবরিয়া বলেন, না 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 আবু বকর, তুমি যা ভাবছো তা না, দুনিয়ার কেউ না থাকলে লা তাহজান, আবু বকর চিন্তিত হয় না, ইন্নাল্লাহ মা'ানা, দুনিয়ার কোন পরাশক্তি আমাদের সাথে না থাকলে একজন আছেন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। একজন আছেন, তিনি কে? আল্লাহ। আবু জাহালকে আল্লাহ 10 বছরের ভিতর তার পরিণাম দেখিয়েছেন। ফেরাউনকে আল্লাহ 100 বছর পর হলেও কি করেছেন? পরিণাম দেখিয়েছেন। কোরআনের বাতি জ্বালিয়েছেন দুনিয়াতে আল্লাহ, ইসলামের বাতি জ্বালিয়েছেন আল্লাহ, শরীয়তের বাতি জ্বালিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামের বাতি জ্বালিয়েছেন, সেই ইসলামের বাতিকে যারা নিভিয়ে দিতে চাইবে তারা দুনিয়া থেকে নিভে যাবে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। ইতিহাস এটা বলে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। বলেন, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। ইসলাম এই দেশ থেকে কেউ মুছতে পারবে না ইনশাআল্লাহ। আরে টক শুতে বসা, টিভি টক শুতে বসে 2-4 হালি নাস্তিক, আর কিছু আছে মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিল, পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই করত। আপনারা যখন ঢাকা শহর ঢুকবেন, তো আমাদের সিলেট থেকে গেলে 2টা ব্রিজ পড়ে, একটা হলো সুফিয়া কামাল ব্রিজ, এটা নতুন হয়েছে। আর যদি মাদানীনগর মাদ্রাসার সামনে দিয়ে যান, ওখানে কাঁচপুরে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে ওই পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ছিল। আজকে আমাদের দেশে যেগুলা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে, তার ভিতর একটা হলো শাহরিয়ার কবির। এটা শাহরিয়ার কবির না, এটা হলো মুরগি কবির। এটারে মুরগি কবির এজন্য বলা হয়, হ্যাঁ না, মুরগি কবির এজন্য বলা হয় যে ওই কাঁচপুর ব্রিজের এখানে পাকিস্তানিদের ক্যাম্প ছিল। এটা আমি বলি না, বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন যে ওখানে তারা কি করত? মুরগি সাপ্লাই দিত। টিভি টকশুতে বসে, আর আপনার টিভি টকশুতে বসে আর আপনার 2-4টা শাহবাগের 4-5টা মোমবাতি জ্বালাইয়া, আর টিএসসিতে মনে করেন 10-15 জন পুরুষ নটি, আমাদের সিলেটি ভাষা বলে নটি, ঢাকায় বলে নর্তকী, এরকম 5-10টা নটি আর নর্তকী একত্রিত হয়ে আপনার একটা বাসে আগুন জ্বালাইয়া মনে করবা বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করবা। বাংলাদেশের মানুষ তোমাদেরকে কুত্তার মতো পিটিয়ে এই দেশ থেকে বিদায় করবে ইনশাআল্লাহ। বাংলাদেশে দেশ ইসলামের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ। এই দেশে যারা থাকবে ইসলামকে সমর্থন করে থাকবে, যারা ইসলামকে এই দেশ থেকে বিদায় করতে চাইবে, বাংলাদেশের মানুষ তাদেরকে বিদায় করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম ইসলামের জন্য একবার দোয়া করেছেন। কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু ভালোবাসতেন, কতটুকু মহব্বত করতেন, শুধু একটা উদাহরণ দেই, তাহলে বর্তমানের সাথে মিলাই নেবেন। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাতুর রুম। আলিফ লাম মিম, গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা ছিল রুম, পারস্য, একটা ছিল রুম আর একটা ছিল পারস্য। রোমানরা ছিল আহলে কিতাব, পারস্যরা ছিল আগুনের পূজক, অগ্নি পূজা করত, আগুনকে রব মানত, আগুনকে দেবতা মানত, আগুনকে প্রণাম করত। এরা ছিল অগ্নি পূজক আর এরা ছিল আহলে কিতাব। আহলে কিতাব মানে হইল যারা আল্লাহ মানে, কিন্তু আমরা নবীর নবী মানে না। আল্লাহ মানে, আমরা নবীর নবী মানে না, এদেরকে বলা হয় আহলে কিতাব। তো এরাও এক প্রকার, বর্তমান পৃথিবীতে প্রকৃত আহলে কিতাব কেউ না, এগুলো সব মুশরিক। তো আহলে কিতাব ছিল রোমান আর পারস্য ছিল পরাশক্তি, 2 পরাশক্তি। পারস্য ছিল অগ্নি পূজক, একটা বিশাল 2 পরাশক্তি। বর্তমান পৃথিবীর এক সুপার পাওয়ার আমেরিকা, আরেক সুপার পাওয়ার রাশিয়া, আরেক সুপার পাওয়ার চীন, আরেক সুপার পাওয়ার ইসরায়েল। এগুলা পৃথিবীর পরাশক্তি সকল রাষ্ট্রকে বলা হয়। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করেছেন, ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করেছেন, আরবে তো রাখালরা থাকতো, আরবে তো বেদুইনরা থাকতো। কোরআনের ভাষা এদেরকে বলা হয়তো আরব। এরা থাকতো আরবে, ওই আরবরা আরবে থাকতো। পরাশক্তি তো 2টা। যেমন আমাদের বাংলাদেশ, আমরা একটা ছোট্ট রাষ্ট্র, তাও ছোট্ট রাষ্ট্র, দুর্নীতিতে ভরা, ভেজালে ভরা, অন্যায়ে ভরা। আমাদের দেশে এমন আমাদের দেশে খুন, গুণ,
হত্যা, ধর্ষণ, লুটতরাজ, ইফটিজিং, জমি দখল, এরপর হলো সরকারের এই টাকা লুটপাট, দেশের সম্পদ লুটপাট, এগুলা তো আমাদের দেশ ওপেন সিক্রেট। তো এই পৃথিবীর এই দুই পরাশক্তি, তো আমাদের চারপাশে শক্তিশালী রাষ্ট্রগুলো আছে, এদের কাছে আমাদের কিছুই নাই। ওই সময় আরব কিছুই না, একদিকে পারস্য আরেকদিকে রোম, দুই যুদ্ধ হয়েছে, যুদ্ধ লেগেছে রোম আর কিসরা। রোমানরা তুলনামূলক আমাদের কাছাকাছি, অগ্নিপূজকরা একদম আবু জাহেল্লার কাছাকাছি। এবার যুদ্ধ হয়েছে, যুদ্ধে রোমানরা পরাজিত হয়েছে। আর অগ্নিপূজক যারা আগুনের পূজা করে, আগুনাকে দেবতা মনে করে, আগুনের উপাস্য করে, তারা কি হয়েছে? জয়ী হয়েছে। তো এরা আমাদের একটু কাছের, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরাজয়ে কষ্ট পেয়েছেন, অন্তরে ব্যথা অনুভব করেছেন। আর আরেকদিকে যারা কিসরা, তারা আগুনের পূজা করে, আবু জাহেল লাতের পূজা করে, মানাতের পূজা করে, হুবালের পূজা করে, উজ্জার পূজা করে, মূর্তির পূজা করে, তারকার পূজা করে, সূর্যের পূজা করে। ওই দিক থেকে তারা কি করে? আগুনের পূজা করে। দুই দিক থেকে মিল আছে। দেখা গেল পারস্য জিতেছে, আবু জাহেল খুশি হয়েছে, রোমানরা পরাজিত হয়েছে। রোমানরা পরাজিত হওয়ার কারণে কি হয়েছে? রোমানরা পরাজিত হওয়ার কারণে ঘটনা দেখা গিয়েছে, রোমানরা পরাজিত হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত মহব্বত করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত মহব্বত করতেন। রোমানরা পরাজিত হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পেয়েছেন। একটু কষ্ট পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। আল্লাহ বলেন, আমার হাবিব আপনি চিন্তিত হবেন না, রোমানরা পরাজিত হয়েছে। ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। অতি শীঘ্রই আবার একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে আল্লাহ রোমানদেরকে আবার বিজয় দান করবেন। এবার বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত আল্লাহর কাছে কত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, যে অবস্থা এমন হয়েছে তিনি মুসলমান না, আহলে কিতাবদের পরাজয় অন্তরে একটু কষ্ট পেয়েছেন। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, বোঝা গেল মুসলমানদের বিজয় আনন্দিত হওয়া, মুসলমানদের বিজয় আনন্দিত হওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কাফেরদের পরাজয়ে কষ্ট পাওয়া সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের আদর্শ। আমি ওই দিন মাধবদী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশাল বড় প্রোগ্রামে বলেছিলাম, এই যুবক ভাইরা, আজকে যারা তাফসীরুল কোরআন মাহফিলে আসছেন, আমি আপনাদের কাছে সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের একটা চরিত্র বলে যাই, একটা আদর্শ বলে যাই। আমাদের সমাজে নামদারি কিছু বাটপার মুসলমান আছে না? কিছু মুনাফিক মুসলমান আছে না? মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিক চিনার সময় ইসলামের উপর কঠিন কোনো সময় যখন আসবে, ইসলামের উপর কষ্টদায়ক অবস্থা যখন কোনো আসবে, তখন দেখবেন কারা মুসলমানের পক্ষে, কারা মজলুমের পক্ষে, কারা জালেমের বিরুদ্ধে। যারা মজলুমের পক্ষে কথা বলবে এরাই প্রকৃত মুসলমান, যারা মজলুমের পক্ষে না দাঁড়িয়ে জালেমের পক্ষে কথা বলবে এরা মুনাফিক নামদারি মুসলমান, শয়তান ছাড়া কিছু না। আপনারা দেখেন খেলা কিন্তু এই যুগে দুইটা হয়েছে খেলা। এই যুবক আপনাদেরকে বলে যাই, হ্যাঁ, আপনারা কোথায় কোন ক্লাবের কি ফুটবল খেলা ওইটা জানেন, কোন দেশ কতবার ফুটবল বিশ্বকাপ নিয়েছে তা জানেন, কোথায় কোন কখন কোন ক্রিকেট বিশ্বকাপ হয় তা জানেন। কিন্তু এই শতাব্দীর সবচেয়ে বড় খেলা হয়েছে 20 বছর। এই শতাব্দীর সবচেয়ে বড় খেলা হয়েছে 20 বছর। আমি আপনাদেরকে বদরের কথা বলছি না, আমি আপনাদেরকে হুনাইনের কথা বলছি না, আমি আপনাদেরকে ইয়ারমুকের কথা বলছি না, আমি আপনাদেরকে কাদসিয়ার গল্প শোনাচ্ছি না, আমি আপনাকে আইনে জালুতের গল্প শোনাচ্ছি না, আমি আপনাকে বালাগুটের গল্প শোনাচ্ছি না, আমি আপনাকে সিপাহী বিপ্লবের গল্প শোনাচ্ছি না, আমি আপনাকে রেশমির মালের গল্প শোনাচ্ছি না। গল্প শোনাচ্ছি 2001 থেকে 2021। দেখেন পৃথিবীর পরাশক্তি, সুপার পাওয়ার, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্রের নাম আমেরিকা। পৃথিবীর সবচেয়ে বেশি মানবতা বিরোধী যে রাষ্ট্র করেছে, অপরাধ যে রাষ্ট্র করেছে, সেই রাষ্ট্রের নাম আমেরিকা। কত হাজার মুসলমান, কত লক্ষ মুসলমান, কত কোটি কোটি মুসলমান আমেরিকা মেরেছে, হিসাব নাই। আফগানিস্তানকে হিন্দুকুশ পর্বতের এই যে উপত্যকায় যে রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রকে তারা তামা বানিয়েছে, কত হাজার হাজার টন বোমা মেরেছে, তারা জানে না। ইরাককে ধ্বংসস্তূপে করেছে, পৃথিবীর নানা রাষ্ট্রে যুদ্ধ লাগিয়ে সিরিয়াকে বিপর্যস্ত করেছে, নানা দেশকে মুসলমান রাষ্ট্রকে তারা
বিধ্বস্ত মরুভূমিতে পরিণত করেছে। কিন্তু আল্লাহর খেলা, যেই বাতি আল্লাহ জ্বালায়, দুনিয়ার কোনো জালেম সেটা নিভাতে পারে না। দুনিয়ার কোনো অত্যাচারী সেই বাতি নিভাতে পারে। দেখেন, আপনি বুঝেন, খুব মনোযোগ দিয়ে যুবক ভাইরা শুনো। আমেরিকার আধুনিক অস্ত্র আছে, তাদের এমন এমন ড্রোন আছে দুনিয়ার কারো নাই, তাদের এমন এমন যুদ্ধ বিমান আছে দুনিয়ার কারো নাই, তাদের এমন এমন অস্ত্র আছে দুনিয়ার কারো নাই, তাদের এমন এমন প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য আছে দুনিয়ার কারো নাই, তাদের এমন এমন রণতরী আছে দুনিয়ার কারো নাই। তারা ঘাঁটি গেড়েছে কোথায়? তারা যে আফগানিস্তানে মেরেছে, তারা তো আফগানিস্তান যে হামলা করেছে সেটা তো আমেরিকা থেকে না, তারা ঘাঁটি গাড়িছে পাকিস্তানে। এই পাকিস্তানের স্বৈর শাসক আমেরিকার 5টা কুত্তা ছিল পারভেজ মুশাররফ, জাহান্নামের কুকুর হয়েছে কিছুদিন আগে। আল্লাহ সে মুসলমানদের সাথে যে গাদ্দারি করেছে, আল্লাহ যেন তার যথাযথ প্রাপ্য জাহান্নামে দান করে। কথাটা খুব ভালো করে বুঝেন। পাকিস্তান থেকে মারছে, গাঁটি গাড়ছে পাকিস্তানে, যেমন আমাদের বাংলাদেশ ভারত সীমানা, তারা গাঁটি গাড়ছে পাকিস্তানে, ওখান থেকে মারছে আফগানিস্তানে। তারা মনে করেছিল এগুলা তো মোল্লা, তো আলিম মানে মোল্লা। আমরা যেমন রেঙ্গা মাদ্রাসায় ছাত্ররা পড়ে, হেরাও এরকম কবি মাদ্রাসায় পড়ে। এদের আকাবির যেমন কাসিম নানুতুবি, তাদেরও আকাবির কাসিম নানুতুবি। এদের আকাবির যেমন রশিদ আহমদ গাঙ্গুহি, তাদের আকাবির তেমন রশিদ আহমদ গাঙ্গুহি। এদের আকাবির যেমন হুজ্জাতুল ইসলাম, জামিউল উলুম ওয়াল খায়রাত, সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তাদেরও আকাবির হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। এদের আকাবির যেমন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, তাদেরও আকাবির শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি। এরা যেমন শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানির কথা বলে, তারাও তেমন শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানির কথা বলে। আমেরিকা ভাবছিল আধুনিক অস্ত্র দিয়ে, আধুনিক ট্যাঙ্ক দিয়ে, আধুনিক ড্রোন দিয়ে, আধুনিক সমরাস্ত্র দিয়ে মুসলমানদের ভিতর গাদ্দার তৈরি করে মুসলমানদের ভূমি থেকে আফগানিস্তানের তালিবানদেরকে জমিনের সাথে মিশিয়ে দিব, ইসলামকে মুছে দিব। আল্লাহ 20 বছরে এমন খেলা দেখিয়েছে। মুসলিম তরুণরা আপনাদের কাছে বলে যায়, 2001 থেকে নিয়ে 2021-এর 14 আগস্ট পর্যন্ত পৃথিবী দেখেছে মানুষ কুত্তারে ওইভাবে পিটায় না। আমাদের সিলেট দেখবেন ভাদ্র মাস আসলে কুত্তা পাগল হয়। আপনারা রেঙ্গাবা মনে হয় না? হয়নি তো মাতক্কা দেখ, আমরা ছোটবেলা দেখছি, এখন তো হইলো ছোটবেলায় কুত্তার ভ্যাকসিন দিলায়, এর লাগে কুত্তা পাগল কম হয়। আমরা যে ছোট আসলাম, আমরা এলাকার দেখছি ভাদ্র মাস আইলে মুরব্বী হল যে মসজিদে যাইতা, সকলের একটা বড় বড় বেন্দা একটা। যদি কুত্তা ইয়া কামড়ায়, আমরা ছোটবেলায় শুনছি যে কুত্তায় কামড় দিলে, ভাদ্র মাসের পাগলা কুত্তায় কামড় দিলে মগজ বাচ্চা হয়। সেটা হয়েছে কিনা জীবনে জানি না, বাকি এই সকল গল্প আমরা ছোটবেলায় শুনেছি। তো ভাদ্র মাসের কুত্তা যেমন এক এলাকার কয়েকটা কুত্তা পাগল হয়, যেমন পুরা গ্রামবাসী একত্রিত হয় পাগলা কুত্তারে পিটিয়ে গ্রাম থেকে বিদায় করে। সারা দুনিয়ার মানুষ দেখেছে কিছু মোল্লা মুন্সি আমেরিকাকে কুত্তার মতো পিটিয়ে আফগানিস্তান থেকে বিদায় করেছে। খেলা কিন্তু আরেকটা চলতেছে, খেলা কিন্তু আরেকটা। গতকালকে কনফারেন্স হয়েছে, আপনারা হুজুর বলেছেন দেখেছেন। আমি সেই কনফারেন্সে বলেছি 100 বছর থেকে আমরা মার খেয়েছি, এবার 100 বছরে আমাদের যে রক্ত নিয়েছ, তোমাদের রক্তের বদলা নেওয়া হবে এবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খেলা দেখেন, এইটা খেলা দেখেন। এই খেলা তো একদম মনে করেন কোন খেলা দেখেন, একদিকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, পৃথিবীর সবচেয়ে বর্বর, পৃথিবীর সবচেয়ে জালেম, পৃথিবীর সবচেয়ে বাটপার, পৃথিবীর সবচেয়ে ইবলিস প্রতারক যে জাতি, এরা হলো ইহুদি। এরা কি কয় দেখেন, এই পাপিষ্টরা আল্লাহর ব্যাপারে কতগুলো অভিযোগ দিয়েছে কোরআনে দেখেন। বলেছে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহ পরাজিত, নাউযুবিল্লাহ। আবার বলেছে ইন্নাল্লাহ ফাকির, আল্লাহ তোদের আল্লাহ দরিদ্র। এগুলো ইহুদিদের কথা। তো ইহুদিদের চরিত্র আল্লাহ কোরআনে এত বেশি বর্ণনা করেছেন। ইহুদিরা পৃথিবীর সবচেয়ে শয়তান, সবচেয়ে দুষ্ট, সবচেয়ে ইতর, সবচেয়ে বেশি নবীদেরকে কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি নবীদেরকে হত্যা করেছে, সবচেয়ে বেশি মানবতার শত্রু, সভ্যতার শত্রু, পুরো দুনিয়ার শত্রু হলো ইহুদিরা। দেখেন ইসরায়েলের আকাশ সীমা কত সুরক্ষিত ছিল। যুবকরা ভালো করে বুঝেন, এটার নাম আয়রন ডোম। আয়রন ডোম মানে আপনি যদি মিসাইল মারেন, আপনি যদি রকেট লঞ্চার মানেন, আপনি যদি মর্টার মানেন, আপনি যদি বম মারেন, ড্রোন থেকে ক্রাশ করতে চান, অথবা যুদ্ধ বিমান থেকে বম মারছেন, তো এটাকে বলে আয়রন ডোম। মানে 1 সেকেন্ডের ভিতর আকাশে
এই মিসাইলের সে গতিপথ নির্ধারণ করবে, এখান থেকে আঘাত করে আকাশে এটা ধ্বংস করে দিবে। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত আকাশ ছিল তাদের দাবি অনুযায়ী ইসরায়েলের। আপনি যত মিসাইল ছোড়েন ইসরায়েলে পড়বে না, যত বোমা মারেন ইসরায়েলে পড়বে না, যত আধুনিক অস্ত্র দিয়ে গুলাগুলি করেন ইসরায়েলে পড়বে না। তাদের আকাশ সীমায় তারা ধ্বংস করে দিবে। আবার তাদের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, আপনারা অনেকে জানেন মোসাদ পৃথিবীর সবচেয়ে দূরদর্শী গোয়েন্দা, তারা বলে দেখেন ইসরায়েলের অস্ত্র থাকতে পারে, তাদের এক একটা ট্যাঙ্ক বানিয়েছে বিলিয়ন 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 ডলার খরচ করে, তাদের এক একটা ড্রোন বানিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, তাদের সব থাকতে পারে কিন্তু একজন নাই, হামাসের কিচ্ছু নাই, একজন আছেন, তিনি কে? আরো আস্তে খোকাই কেন, যত আস্তে খোকা ততদিন করে। একজন আছেন, তিনি কে? একজন আছেন, তিনি কে? সর্বশেষ 1.5-2 মাসের খেলা সারা দুনিয়ার মানুষ দেখেছে। 70-80 বছর থেকে সারা দুনিয়ার সবচেয়ে বড় কারাগার বানিয়ে রেখেছে গাজাকে। পৃথিবীর ইতিহাসে এমন কোন অপরাধ নাই গাজাতে করে নাই। আমাদের সামনে যেগুলো আছে এগুলা তো কিছু না। ভিতরের অবস্থা জানেন? ভিতরের অবস্থা হলো এমন কোন দিন নাই শত শত শিশু, নিরপরাধ শিশুকে টুকরো টুকরো করে ফেলতেছে বোমায় ছন্দ। ওই যে কিয়ামতে আসছে না, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, যেদিন হযরত ইসরাফিল শুঙ্গায় ফুৎকার দিবেন, মানুষ সিংহার বিকট আওয়াজে টুকরা টুকরা হয়ে হাড্ডি একদিকে, হাত একদিকে, পা একদিকে, চুক একদিকে, জিহ্বা একদিকে তুলার মতো বাতাসে উড়বে। সেই বিভীষিকাময় দৃশ্য যদি দেখতে চান, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, সেই বিভীষিকাময় দৃশ্য গাজাতে এই পাপিষ্ঠ ইসরায়েল বাহিনী দেখিয়েছে। শত শত শিশু প্রতিদিন হত্যা করেছে। 80 বছর থেকে পানি বন্ধ করে দিয়েছে, অস্ত্র বন্ধ করে দিয়েছে, এই বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে। তারা পানি দিলে গাজার মুসলমানরা পানি খায়, তারা চিকিৎসা দিলে গাজার মুসলমান চিকিৎসা পায়, তারা বিদ্যুৎ দিলে গাজার মুসলমান বিদ্যুৎ পায়, তারা ত্রাণ দিলে, তারা অনুমতি দিলে গাজার মুসলমান ত্রাণ পায়। শুধু একটা চৌকি আছে মিশরের দিকে, এই মিশরে তারা তাদের পুতুল সরকার বসিয়ে রেখেছে, গাদ্দার সরকার বসিয়ে রেখেছে। এই যে চতুর্দিক সীমান্ত কাঁটাতার দিয়ে এই মুসলমানদেরকে অবরোধ করে রেখেছে। আপনি দেখেন এটার নাম হলো ফিলিস্তিন, আর এই ফিলিস্তিনের এখানে হলো ইসরায়েল। এদিকে মুসলমান রাষ্ট্র, এদিকে মুসলমান রাষ্ট্র, এদিকে মুসলমান রাষ্ট্র, এদিকে মুসলমান রাষ্ট্র। এই ইসরায়েলের চারপাশে মুসলমান রাষ্ট্র। এই মুসলমানদেরকে তারা কোথায়? তারা মুসলমানকে বিভিন্ন দালাল তৈরি করে মুসলমান যুবকদেরকে খেলায় মত্ত রেখেছে, মুসলমান যুবকদেরকে হোলি খেলায় মত্ত রেখেছে, মুসলমান যুবকদেরকে ক্রিশ্চিয়ানো রোনালদো মত্ত রেখেছে, মুসলমান যুবকদেরকে নেইমারে মত্ত রেখে আরবে তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। 80 বছর তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। কিন্তু যেই দিন আল্লাহর খেলা শুরু হয়ে গিয়েছে, পৃথিবীর কেউ ইসরায়েলের পতন ঠেকাতে পারবে না। আমাদের প্রথম কিবলা বায়তুল মাকদিস। আমাদের প্রথম কিবলা, বড় আসতে বলেন, আমাদের প্রথম কিবলা এই বায়তুল মাকদিস কাদের? না এটার আসতে পক্কা। বায়তুল মাকদিস কাদের? জোরে বলেন, বায়তুল মাকদিস কাদের? মসজিদে আকসা কাদের? ফিলিস্তিন কাদের? পুরা ইসরায়েল কাদের? আপনি বিশ্ব মানচিত্র দেখেন যুবকরা, আজ থেকে যদি 80 বছর আগে যান, মানচিত্রে আপনি ইসরায়েল নামক কোন রাষ্ট্র পাবেন না। মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্রই নেই। আমার ঘর ডাকাতি করে, আমার বাড়ি ডাকাতি করে, আমি আপনাদেরকে একটা নুকতা বলি, যুবক ভাইরা শুনবেন। আমাদের আকাবিরে দেওবন্দের ফাহাম কত বেশি, আমাদের আকাবিরদের উম্মার প্রতি দরদ কত বেশি, এবং তাদের ইলহামি চিন্তা কত দূরদর্শী। ইহুদিরা যখন ফিলিস্তিনে এসে জমি বিক্রি ক্রয় করা শুরু করেছে, আপনারা জানেন খিলাফতের পতনের পর মুসলিম উম্মার উপর একটা ভয়ঙ্কর দুর্দিন গিয়েছে। 1930 সালে উসমানী খিলাফার পতন হলো। খিলাফার পতন হওয়ার পর একটা বিশাল পরিবর্তন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলোর কারণে পৃথিবীতে একটা বড় ধরনের অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছিল। তো ইসরায়েলের কাছে, ইহুদিদের কাছে প্রচুর টাকা ছিল। তো তারা বায়তুল মাকদিস এসে, ফিলিস্তিন এসে জমি ক্রয় করা শুরু করেছে।
আমাদের আকাবিরে দেওবন্দ তখন ফতোয়া দিয়েছিলেন যে এই পবিত্র ভূমির মালিক মুসলমানরা, যেহেতু বায়তুল মাকদিস এটা পবিত্র ভূমি, এজন্য এই বায়তুল মাকদিসের কোনো ভূমি, কোনো জায়গা কোনো ইহুদির কাছে বিক্রি করা জায়েজ নাই। তো আমাদের আকাবিররা তখন ফতোয়া দিয়েছিলেন যে বায়তুল মাকদিস ফিলিস্তিন এটা পবিত্র ভূমি, অসংখ্য অগণিত নবীদের স্মৃতি বিজড়িত ভূমি, এই ভূমির কোনো জায়গা, এই ভূমির কোনো একটা ইঞ্চি জায়গা কোনো ইহুদিদের কাছে বিক্রি করা জায়েজ নাই। কিন্তু নানা শরীয়তের দোহাই দিয়ে আরবের আলেমরা তখন বিক্রি জায়েজ বলেছিলেন। ওই বিক্রি জায়েজ বলার কারণে ইহুদিরা আস্তে আস্তে জায়গা ক্রয় করেছে, আস্তে প্রথমে বাড়ি করেছে, কয়েক এলাকা মিলে একটা এলাকা করেছে, একটা বসত বাড়ি করেছে, এইভাবে তারা ধীরে ধীরে সুপরিকল্পিতভাবে একটা গ্রাম করেছে। এইভাবে আস্তে আস্তে জায়গা ক্রয় করে শক্তিশালী হয়ে এক পর্যায়ে তারা দখল করেছে। আপনি যদি চট্টগ্রাম যান, এক পাশে নানুপুর আর এক পাশে হলো মাইজবান্ডার। তো মাইজবান্ডারের আশেপাশে যদি আপনি কোনো জায়গা কিনতে চান মাদ্রাসা ক্রয় করার জন্য, পারবেন না। আপনি মসজিদ ক্রয় করার জন্য যদি কোনো জায়গা কিনতে চান, পারবেন না। কেন? মনে করেন এই জায়গার আমরা সিলেক্ট হন কেয়ার বুঝেননি আপনারা কি তেমন কেয়ার, এই কেয়ার দরকার 7 লাখ, তা আপনি কইরা যে আমি 3 লাখ বাড়িয়ে দেবো 10 লাখ, তো তারা এবার 10 লাখ না আমি দেবো 30 লাখ। তো বেটা আপনার কাছে বিস্ত না, 3 গুণ লাভ যেন ফারণও বিক্রি করবো। এইভাবে পুরো এলাকায় আপনি হক্কানি, আমাদের হক্কানি সিলসিলার কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, কোনো আলেমের বাড়ি করতে দেয় না। কারণ জমি কিনে দিয়ে আপনি বাড়ি কিনবেন, আপনার থেকে 5 গুণ দাম বেশি দিয়ে তারা ক্রয় করবে। এগুলো ইহুদিদের ষড়যন্ত্র। ইহুদিরা এইভাবে একটা অবৈধ রাষ্ট্র তারা করেছে, যেই রাষ্ট্রের নাম ইসরায়েল। ইসরায়েল অবৈধ, দখলদার, ডাকাত, চুর। এরা আমার বাড়ি ডাকাতি করেছে, আমার ঘর ডাকাতি করেছে, আমার জমি ডাকাতি করেছে। মসজিদে আকসার মালিক মুসলমানরা, মসজিদে আকসার মালিক বিশ্বাসীরা, মসজিদে আকসার মালিক যারা আল্লাহকে সিজদা করে তারা। কোন কাফের বেঈমান মসজিদে আকসার মালিক হতে পারে না। কোন কাফের বেঈমান মসজিদে আকসার মালিক হতে পারে না। আপনার এলাকায় যদি রাত দেখায় থামায়, মসজিদের মাইকে ঘোষণা দেনি, তোমার জীবনে মনে হয় শুনছিল না আপনারা। আমি মনে করি যে সিলেটাই আওয়াজ করে আপনারা দিলে আনামাতি বই আখটা যদি মনে করেন আপনার এলাকার গাঁও দেখায় ঢুকছে, ইমাম সাহেবের কোনো ইমাম সাহেব মসজিদের মাইকে দৌড়ি ঘোষণা দেয় যে গার যেটা আছে লইয়া 12 ডাকাতরে তাড়ানোর জন্য মানসিকভাবে জড়ো হয় না। কিন্তু দেখা গেল ডাকাত এত বেশি, আপনার পুরো গ্রাম ঘেরাও করে ফেলেছে। আপনি সাময়িক চুপ থাকতে পারেন, কিন্তু যখন আপনার শক্তি অর্জিত হবে, যুবকরা সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে, আমি যদি খানাইঘাট থেকে আপনার এলাকা দখল করি, আপনি প্রথমে যদি আপনার শক্তি না থাকে আপনি চুপ থাকবেন, আমি মারলেও মানবেন। আমি আপনার গরুর গোয়াল থেকে যদি দান লিয়ে দেয় তাও মানবেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। কিন্তু এমন একটা প্রজন্ম গড়ে উঠবে, তারা যখন জানবে আবরার সাহেব কানাইঘাট থেকে এসে আমার সবকিছু ডাকাতি করেছে, তারা ঐক্যবদ্ধ হবে, আবরার সাহেবকে বিদায় করবে পিটিয়ে। ঠিক তেমনি ভাবে ইসরায়েল আমাদের ফিলিস্তিনকে 80 বছর থেকে দখল করে রেখেছে, আরদে মুকাদ্দাসাকে বায়তুল মাকদিসকে 80 বছর থেকে দখল করেছে। ইনশাআল্লাহ সুলতান সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা আবার জেগে উঠে কুত্তার মতো পিটিয়ে পৃথিবী থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে দিবে ইনশাআল্লাহ। আলী মুলাবার শত্রুরা, আলী মুলাবার শত্রুরা, ইসলামের শত্রুরা। এজন্য ভালো করে বুঝেন, ইহুদিরা আমাদেরকে দেখেন কিভাবে আবদ্ধ করে রেখেছে। আপনি দেখেন এই বায়তুল মাকদিস, বায়তুল মাকদিসের একদিকে পাবেন ইয়ামান, একদিকে পাবেন মিশর, একদিকে পাবেন সিরিয়া। এগুলো সব মুসলিম রাষ্ট্র। এই সব মুসলিম রাষ্ট্রের মুসলমানরা লাঠি উচ্চা কিছু না। যদি এটা নিয়ত করে যে আজকে রাত্রে ঘুম থেকে ওইটা মুতমু না, সবাই একসাথে হয়ে ইসরায়েলের দিকে পেশাব করব, তাহলে এই আরবের মুসলমানরাই যদি একসাথে হয়ে যায়, ইসরায়েল দুনিয়াতে থাকবে না। ওই জন্য মুসলমান আজকে আমাদের দেশে কিছু খান্নাস আছে, এগুলা সব ইহুদি খ্রিস্টানের দালাল। সৌদি আরব থেকে আইসা, হ্যাঁ সৌদি আরব গিয়ে রিয়াল কামান, কোনো সমস্যা নেই, আমার খুব ভালো কাজ। সৌদি আরব থেকে এসে কি বলবে, ওরে বাংলাদেশের ইসলাম এটা ইসলামই না, এরকম কিছু আছে না নাই? আশা বলবে যে বুরহান শাহ হুজুর ওনারা নামাজে এগুলা করে, এগুলা ঠিক না, এগুলা বেদাত, ও এটা ঠিক না, এটা জায়েজ না। শুনেন, এই বর্তমান পৃথিবীতে বর্তমানে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে সৌদি আরব। কেমনে?
এই যে ইসরায়েলের সাথে আমাদের বাংলা ভাষায় কয় পরকিয়া, পরকিয়া মানে বুঝেন, একজন ছেলে বা একজন মেয়ে বিয়ে করছে, বিয়ে করার পর তার স্ত্রীকে বাদ দিয়ে অথবা স্ত্রী তার স্বামীকে বাদ দিয়ে শরীয়ত বহির্ভূত পন্থায় অন্য কারো সাথে যদি প্রেমে জড়ায়, সম্পর্কে জড়ায়, এটাকে কয় পরকিয়া। আর আমাদের সিলেটি ভাষা কয় হেঙ্গা। আমি জানি না হয়েছে কিনা, তারপরে আমি কইলাম এটা হালাল না হারাম? এই ইসরায়েলের সাথে পরকিয়া করেছিল সৌদি আরব, এবং এই কত ইতিহাস আজকে আমাদের প্রজন্ম দেখেন। ওই যে আমি বলছি না যে আমরা সব গরু খাওয়া মুসলমান, আমরা না জানি ইতিহাস, না জানি ইসলাম, না জানি আকীদা, না জানি ইসলামের আদর্শ, না জানি ঈমান, না জানি নওয়াকিদুল ঈমান, কিচ্ছু জানি না। শ্রুতের মতো একটা প্রজন্ম গড়ে উঠছে। আর এখন এই প্রজন্ম থেকে ইসলামের নাম নিশানা কেমনে মুছা যায়, আমি আপনাদেরকে দুইটা কথা বলে শেষ করবো, যুবক ভাইরা বুঝবেন। আমি আপনাদেরকে আজ থেকে ঠিক 100 বছর পিছনে একবার নিয়ে যাই, মাত্র 100 বছর পিছনে যান। এখন চলে 2023, আপনি 2023 থেকে 100 বছর পিছনে যান 1923। 1923 পর্যন্ত পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব দিয়েছে তুরস্ক, পৃথিবীর মুসলমানদেরকে নেতৃত্ব দিয়েছে তুর্কিরা 700 বছর। উসমানী খিলাফত, আর্তুরুল গাদির ছেলে সুলতান উসমান রাহিমাহুল্লাহর মাধ্যমে যে অটোমান সাম্রাজ্যের সূচনা হয়েছিল, সেটা 1923 সাল পর্যন্ত সারা দুনিয়ার মুসলমানদের কেন্দ্রীয় শক্তি ছিল। সারা দুনিয়া তারা শাসন করেছে। আপনি দেখেন 1923 সালে উসমানী খিলাফতের পতন হয়েছে, তুরস্ক সেকুলার রাষ্ট্র হয়েছে। এরপরে একটা প্রজন্ম মাত্র 30-40 বছরের ভিতর তুরস্কে এমন একটা প্রজন্ম গড়ে উঠছে, যেই প্রজন্ম আল্লাহকে চিনে না, যেই প্রজন্ম নবীকে চিনে না, যেই প্রজন্ম সাহাবা একরামকে চিনে না, যেই প্রজন্ম ঈমান জানে না, যেই প্রজন্ম ঈমান ভঙ্গের কারণ জানে না, যেই প্রজন্ম নামাজ জানে না, যেই প্রজন্ম কোরআন চিনে না, যেই প্রজন্ম সাহাবা একরামের ত্যাগ কুরবানি জানে না। প্রশ্ন হলো 40-50 বছরের মধ্যে তুরস্ক যারা মুসলমানদেরকে 700 বছর নেতৃত্ব দিয়েছে, তাদের অধপতন কেন হলো? কারণটা বুঝেন। কারণ উসমানী খিলাফতের পতনের পরে তুরস্কের ক্ষমতায় যে এসেছিল কামাল আতাতুর্ক, সে তুরস্ককে সেকুলার রাষ্ট্র বানিয়েছিল। সেকুলার রাষ্ট্র বানিয়ে প্রথম যে কাজ করেছিল, তুরস্কের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন নিষিদ্ধ করেছে, হাদিস নিষিদ্ধ করেছে, আরবি বর্ণমালা নিষিদ্ধ করেছে, হিজাব নিষিদ্ধ করেছে, নবীর জীবনী নিষিদ্ধ করেছে, নাস্তিকতাবাদী সিলেবাস ঢুকিয়ে দিয়েছে। কেন? একটা দেশ থেকে যদি ইসলামকে বিলয় করতে চান, একটা দেশ থেকে যদি ইসলামের নাম নিশানা মুছে দিতে চান, যুদ্ধ করা লাগবে না। একটা কাজ করেন, শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন বাদ দেন, শিক্ষা ব্যবস্থা থেকে হাদিস বাদ দেন, শিক্ষা ব্যবস্থা থেকে আকীদা বাদ দেন, শিক্ষা ব্যবস্থা থেকে ঈমান বাদ দেন, শিক্ষা ব্যবস্থা থেকে নবীর জীবনী বাদ দেন। এবার কি করেন? নাস্তিক কথা ঢুকান, আল্লাহ বিরোধী কথা ঢুকান, আদর্শ বিরোধী কথা ঢুকান, ইসলামী আকীদা বিরোধী কথা ঢুকান। দেখা যাবে এই শিক্ষা ব্যবস্থায় পড়ে যারা বড় হবে, এরা সব হবে নামে মুসলমান। ওই তুরস্কে যেমন একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হয়েছে, বস নাম তার আরশাদ, কিচ্ছু জানে না, নাম তার আব্দুল লতিফ, কিচ্ছু জানে না, নাম তার রাজাউল করিম, সব নামে মুসলমান। কেন? কারণ শিকড় কেটে দিয়েছে, শিকড় কেটে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করে দিয়েছে, একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হয়েছে। ও মুসলমান, আপনি তো তাফসির মাহফিলে ওয়াজ শুনতেছেন, আবরা সাহেবের হুজুরদের বয়ান শুনতেছেন, আর আপনি ভাবতেছেন মাশাআল্লাহ আমি তো মুসলমান। আপনার ছেলেকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র হচ্ছে, আপনার পরবর্তী প্রজন্মকে ইসলাম থেকে কেটে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সংযোগ লাইন, এই যে মাইক দেখেন, লাইট কত সুন্দর, বিদ্যুতের লাইন দিয়ে নিছে, মধ্যখানে একটু কাট করে দিয়েছেন, কাঞ্চি দিয়ে মারিচ্ছেন, আর আলো থাকবো। ও মনে কর কেউ লাইন গেছে, অন্য কাটি দিছে একজনে, সব ফিট আছে, আওয়াজ আই বলি। আমাদের প্রজন্মকে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বাংলাদেশের 2-4টা নাস্তিক, বাংলাদেশের মাত্র কয়েকটা নাস্তিক আমার দেশের শিক্ষা সিলেবাস নিয়ে ষড়যন্ত্র করছে। আমার দেশের শিক্ষা সিলেবাস থেকে আল্লাহকে বাদ দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে, ইসলামের আকীদা বাদ দিয়ে এমন শিক্ষা সিলেবাস চালু করতে চাচ্ছে, যে শিক্ষা সিলেবাস চালু করলে আমার দেশের ছেলেরা ইসলাম বলে যাবে, কোরআন বলে যাবে, হাদিস বলে যাবে, আকীদা বলে যাবে। 92% মুসলমানের দেশে এমন শিক্ষা সিলেবাস চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এমন শিক্ষা সিলেবাস আমরা চাই, বলেন এমন শিক্ষা সিলেবাস আমরা চাই।
আরো আসতে বলেন। এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই। আপনার ছেলে আল্লাহকে বলে যাক, আপনি চান? কারা কারা চান না দেখে একটা হাত তুলেন। আমার ছেলে নাস্তিক হোক, এটা আমি চাই। আমার ছেলে মুরতাদ হোক, এটা আমি চাই। আমরা অপেক্ষা করতেছি। বলেছেন এগুলা মিথ্যা, টিটিং টিটিং। যদি মিথ্যা হয় আমাদের আপত্তি নাই। আমাদের মুরব্বীরা বলেছেন যদি দেখা যায় বই প্রকাশ হওয়ার পর এগুলো আছে আর এই ধরনের ফাইজলামি বাংলাদেশের সিলেবাসে করবেন, শাহবাগে মোমবাতি জ্বালাইয়া আর আগরবাতি জ্বালাইয়া বাংলাদেশ থেকে ইসলামকে বিতরণের ষড়যন্ত্র করবেন, এই দেশে আপনি গভীর রাতে হাঁটবেন। রাত কুয়াশা প্রচন্ড পড়ার পর বাংলাদেশের যে কোনো গ্রামের মেঠোপথ দিয়ে আপনি হাঁটবেন, দেখবেন গ্রামের কোনো একটা ঘরে হঠাৎ বাতি জ্বলে উঠেছে আর ঘরের কোণ থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, ঘরের কোণ থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরের কোণ থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এই দেশ থেকে কেউ ইসলামকে বিদায় করতে পারবে না। যারা ইসলামকে বিদায় করতে চাইবে তারা বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশে ইসলাম থাকুক আমরা চাই কি চাই না? বাংলাদেশের ঘরে ঘরে ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? বাংলাদেশের সমাজের সর্বত্র ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? বাংলাদেশের প্রত্যেক ইউনিয়নে ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? বাংলাদেশের সংসদে ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে এক জিনিস, সেটার নাম ইসলাম। পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে এক জিনিস, সেটার নাম। সুতরাং ইসলামের জন্য তরুণ যুবক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন যে তিনি প্রত্যেক নামাজের পর, আম্মা জানের হাদিস বলছিলাম না, আম্মা জান আয়েশাকে একবার দোয়া করছেন, আম্মা জান আয়েশা খুশি হয়ে গিয়েছেন। নবী বলেন, ও আয়েশা, তোমাকে মাত্র একবার দোয়া করলাম আর তুমি খুশি হয়ে গিয়েছো, শুনো, ইন্নী আদউ লিকুল্লি উম্মাতিন ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা, তোমার জন্য যে দোয়া আমি মাত্র একবার করেছি, আমার যে এতিম উম্মতেরা আমার পরে দুনিয়াতে আসবে তাদের জন্য প্রত্যেক নামাজের পর আমি এই দোয়া করি। দেখেন আমার নবী কত মহব্বত করতেন আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুন আমার উম্মত, আমি তো দুনিয়া থেকে চলে যাব, তুই তো দুনিয়াতে 1400 বছর পরে আসবি, তুই তো বলি আল্লাহর ভূমিতে আসবি, আল্লামা শাইখে রেঙ্গার এলাকায় আসবি। শোন, আমার ইসলামকে আঁকড়ে ধরবি, আমার রক্তমাখা দিনকে আঁকড়ে ধরবি, আমার দান দান শাহাদত করা ইসলামের উপর অটল থাকবি। শুন, আমি দুনিয়া থেকে চলে গেলে আনা ফরাতুল লাকুম ইনদাল হাউদ, কিয়ামতের দিন হাউদে কাউসার আমি নবী তোদেরকে অভিনন্দন জানাবো। একজন সহজ সরল সাহাবী ছিলেন, উনি চাই নবী করিম সাল্লাল্লাহু যখন বলেন আমি তোদেরকে হাউজে কাউসারে ওয়েলকাম জানাবো, অভিনন্দন, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না হয় আমাকে চিনলেন, আপনি আমাকে দেখছেন, আবু বকরকে না হয় চিনলেন, তাকে দেখছেন, আপনি না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনলেন, তাকে দেখেছেন, আপনি না হয় উসমানকে চিনলেন, তাকে দেখেছেন, কিন্তু আপনার যে উম্মত আপনার 1400 বছর পরে রেঙ্গায় আসবে, সিলেটে আসবে, বাংলাদেশে আসবে, ভারতে আসবে, পাকিস্তানে আসবে, তারাও তো আপনার উম্মত, তারাও তো আপনাকে মহব্বত করত, আপনার সুন্নাহ ধারণ করত, আপনার দিন বিজয়ের মেহনত করত, আপনার দিন বিজয়ের স্বপ্ন দেখত। কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা তো উঠবে, এই রেঙ্গার যারা 1400 বছর পরে, এদেরকে আপনি কিয়ামতের দিন কেমনে চিনবেন যারা আপনার উম্মত? বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আরাইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুরুম মুহাজ্জালুম বাইনা দুহমিন ওয়া বুহমিন। হাবিব বলেন, আমার উম্মতরা বলো, ও সাহাবা বলো, লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুরুম মুহাজ্জালুম বাইনা দুহমিন ওয়া বুহমিন, এক ব্যক্তির 1000টা ঘোড়া আছে, এক ব্যক্তির 1000 ঘোড়া আছে, এই 1000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া আছে গুরুম মুহাজ্জাল, 1000 ঘোড়া, এই 1000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া চানকপালি, এর পাটা সাদা, এর কপালটা সাদা। আচ্ছা আপনারা বলেন, কোথাও যদি 1000 ঘোড়া বাঁধা থাকে, সবগুলা লাল, সবগুলা কালা, সবগুলা সাদা, আর 1000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চানকপালি হয়, মালিকের খুঁজে বের করতে কষ্ট হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওযু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। এই যে গভীর রাতে প্রচন্ড শীত, কুয়াশা পড়েছে, সেই রাতে উঠে যে আপনি ওযু করে নামাজ পড়তেছেন, আল্লাহর সাথে আপনার কানেকশন ফিট করতেছেন, আপনি কি কাজ করতেছেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই যে অজু করতে হাত ধৌত করেছেন, চোখ ধৌত করেছেন, চেহারা ধৌত করেছেন, মুখ ধৌত করেছেন, পা ধৌত করেছেন, হাবিব বলেন আমার উম্মতেরা শুন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। এই যে রাতে তুই হাত ধৌত করেছিস, পা ধৌত করেছিস, চেহারা ধৌত করেছিস, কিয়ামতের দিন তোর হাত, তোর চেহারা, তোর পা নূরে জলজল করতে থাকবে, সূর্যের মতো জলজল করতে থাকবে, তারকার মতো জলজল করতে থাকবে। নবী যখন দেখবেন এর হাত জলজল করে, পা জলজল করে, চেহারা জলজল করে, সরওয়ারে কায়নাত চিনে ফেলবেন, আরে এটা তো আর কেউ না, এটা তো আমার এতিম উম্মত। আয় আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে তোর কলিজা ঠান্ডা করে ফেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? কারা কারা চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? হাউজে কাউসারের পানি পান করতে হলে একটা জিনিস লাগবে, ইসলাম। একটা জিনিস লাগবে, সেটা কি? এবার হাদিস একটা বলেই শেষ করি, একটা বলেই শেষ করি, ভালো করে শুনেন যুবক ভাইরা। বুখারী শরীফে আসছে হাদিস, এটা কঠিন হাদিস। আপনি যদি হাদিসটা মিলান এখন দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমরা সিলেটের মানুষের লাগে হয়ে গেছেন। আবার ডাকাত গেলে হবে অন্য আর একটু বেশি তার লগে মিলে, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি দিন মানে মানুষ ধর্ম মানে বেশি পালন করে যে অঞ্চলের মানুষ, এটা হলো সিলেট। এটা আমি সিলেট বাড়ি এই জন্য না, কারণ আমি তো সারা বাংলাদেশ ঘুরি, এই জন্য আমার অভিজ্ঞতা থেকে আমি কইলাম। আমি তো সব জায়গায় কই, আমরা সিলেট যারা, বিশেষ করে খান্নাইঘাট, রেঙ্গা, আঙ্গুরা, এই যে আমরা যারা, আমরা তো সোনার চামচ দিয়া দুনিয়াতে, সোনার চামচ মুখ দিয়া, মানে সোনার চামচ বলতে ধনী ইকান নাই, মানে ইসলাম, আকিদা, আদর্শ, সহি আকিদা, এগুলার দিক থেকে আপনি সোনার চামচ দিয়ে মুখে আসছে আমরা। আপনি উত্তরবঙ্গে যান, পঞ্চগড় যান, নীলফামারীতে যান, ঠাকুরগাঁওয়ে যান, রংপুরে যান, কুড়িগ্রামে যান, গাইবান্ধায় যান, আল্লাহু আকবার, আহা মানুষের কি অবস্থা! খ্রিস্টান মিশনারি হুজুর 12-13 গ্রাম একসাথে, আমি গেছি ওই জায়গায়। এমনকি তারা গাছ রাস্তা, যেমন আমরা এটা তো এই রোড আছে কিনা, ঢাকা সিলেট রোডের পাশে, ঢাকা জকিগঞ্জ রোডের দেখবা গাছ লাগাই, সারা রাস্তা তোদের গাছ লাগাইছে খ্রিস্টান হলে মিশনারি, যারা গরিব এই সাইডটা গাছ অমুক, এই 5টা গাছ অমুক, মানে ডাল ফালা তাই নিবা, এরপরে কোনটা ফলুল ফাইলে তানর গাছ বিক্রি করি তানর, মানে এই সিস্টেম মিশনারির গাছ এগুলো। পঞ্চগড় এক এলাকায় মনে কর, এই এলাকার নাম হইল মোহাম্মদপুর। পঞ্চগড় একটা গ্রামই আছে আহমদনগর, একদম আহমদনগরের দেয়াল গেছে। এই কিছুদিন আগে আমি প্রোগ্রাম করে আসছি মাহফিল, একদম পুরো এলাকার মানুষ। কি জন্য ইমান আনিস জানেন? আমি আপনাকে একটা কারগুজারি শোনাই, আমাদের দেশ কোথায় যাচ্ছে। এই রাঙ্গামাটি থেকে স্পিড বোর্ডে লংগদু 2.5 ঘন্টা স্পিড বোর্ড খেলা দ্রুত যায়, দেখছেননি? আমরা কই স্পিড বোর্ড দেখছেন না নি? কত দ্রুত যায়, গাড়ির চেয়ে দ্রুত। 2.5 ঘন্টা যেবার লংগদু খাগড়াছড়ির পার্বত্য গেলে কি দেখবেন জানেন? কাদিয়ানীদের মসজিদ, পাহাড়ের পর পাহাড়। আপনি আজান দিতে পারেন, আজান দিলে মেরে লেগো। কোথায় আমরা আছি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লা সালাকতুমু। যে আমার উম্মার উপর এমন একটা দিন আসবে, সব এবং মুসলমান নামে, এরা প্রত্যেকটা পায়ে পায়ে সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন, প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা বিষয়ে অনুসরণ করবে ইহুদি খ্রিস্টানের। এমনকি হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লা সালাকতুমু, ইহুদি খ্রিস্টান যদি হাফর গাত হামায়, ইহুদি খ্রিস্টান যদি সিংহের সামনে পড়ে যায়, সমুদ্রে পড়ে যায়, মুসলমান এত অন্ধ অনুসরণ করবে ইহুদি খ্রিস্টানের যে পিছনে পিছনে যেহেতু ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, সব কিছুতে ইহুদি খ্রিস্টানের ফলো করবে। আজকে আমাদের সংস্কৃতি কাদের? ইহুদি খ্রিস্টানের। আমাদের অর্থনীতি কাদের? ইহুদি খ্রিস্টানের। আমাদের আইন কাদের? ইহুদি খ্রিস্টানের। আমাদের সমাজ কোন আইনে চলে? ইহুদি খ্রিস্টানের। আমাদের নেতৃত্ব দে কারা? ইহুদি খ্রিস্টানের ফর্মুলা অনুযায়ী। আমার ঘরে খ্রিস্টানের আকিদা, আমার ঘরে ইহুদিদের আকিদা, আমাদের যুবকদের ঘরে ঘরে প্রত্যেকের মাথায়, চুলে, শরীরে, পোশাকে, সব জায়গায় ইহুদিদের আকিদা। আর আপনি মাশাআল্লাহ অপেক্ষা করতেছেন যে নবীর হাতে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি খাবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে জিজ্ঞাসা করেন, বল তোর কাছে আমার রক্তমাখা দিন রেখে এসেছিলাম, তোর কাছে আমার দান শহীদ করা ইসলাম রেখে এসেছিলাম, কি করেছিস দুনিয়ায়? আমার দিন বিজয়ের জন্য কি মেহনত করেছিস? আমার ইসলামের জন্য কি ত্যাগ করেছিস? কি জবাব দিবেন? এজন্য যুবক, মুক্তির পথ একটা, এটাই শেষ কথা। মুক্তির পথ নারা আসতে হক্কাই গেল,
সবাই শাহাদাত আঙ্গুল তুলেন। মুক্তির পথ বলেন, মুক্তির পথ সেটা হলো কোরআন, সেটা হলো কোরআন। এখন আমরা ওই যে অনুরোধ আমি কইছি সোনার চামচ দিয়ে মুখে না, যারা মাদ্রাসাত পড়ছেন না, ছোটবেলায় মক্তব্য গেছেন না, মাদ্রাসাতেও গেছেন না, হুজুরে গেছে পড়ছেন না, স্কুলে পড়েছেন, আমদার এলাকা সিলেট, যেহেতু কোরআনের চর্চা সবচেয়ে বেশি, রমজান মসজিদে খারিয়া না। এরপরে যে আপনি দাঁড় করে বলেন যে একটা সূরা বলেন তো শুদ্ধ করে, দেখবেন 7-8টা লাহনে জ্বলি। কোরআন কোথায়? এজন্য কোরআনকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ, বিশুদ্ধভাবে কোরআন শেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ব্যক্তি, পারিবারিক, সমাজ, রাজনৈতিক, অর্থনৈতিক সব জীবনে কোরআনকে বাস্তবায়নের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু, একজনও উঠবেন না, একজনও উঠবেন না। ওয়া ইন আসাবতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। শেখের কাছে একটি মাসালা জানতে চাই, যদি কোনো মহিলার স্বামীর মাস তথা আকৃতি বিকৃত হয়ে যায়, তাহলে ওই মহিলার করণীয় বা তার হুকুম কি? মানে এটা তো প্রশ্ন করছেন আমার বিপদে ফেলাইবার জন্য। হয় স্বামীর পক্ষে যাবে অথবা স্ত্রীর পক্ষে যাবে। কারণ স্ত্রীর পক্ষে গেলে স্বামী বেজার, স্বামীর পক্ষে গেলে স্ত্রী বেজার। ফতোয়া দেওয়ার জন্য একটা মৌলিক মূলনীতি হলো মুক্তজায় হাল, সব কিছু জানা। সব কিছু না জেনে শুধু আমরা মুরব্বী হল কথা এক মন ইলিমুল লগে 9 মন আকল লাগে। এখন এই মশালা আমি দিতে পারবো না। আপনাদের পাশে মাদ্রাসা আছে, জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গে, ওনারা দুইজনের অবস্থা বিবেচনা করবেন। এখানে মসদার আসলে কি বুঝিয়েছে, কতটুকু বিকৃত হয়েছে, এগুলা বিস্তারিত অবস্থা জেনে বুঝে যাচাই বাছাই করে তারপর ফতোয়া দিবেন ইনশাআল্লাহ। এখন হুজুর মুক্তসর কথা বলবেন, তারপর দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করে যাবো। শোনেন, হাদিস একটা শোনেন। অনেক এখন আছে আর এরা সম্মিলিত মোনাজাত হাদিস পায় না, আছে না? হাদিস একটা শুধু বলে মুস্তাদরাকে হাকিমের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা মালাউম মিন কওমিন, কোথাও যদি কিছু মানুষ একত্রিত হয়, ফায়াদউ বাযুহুম, একজনে যদি দোয়া করে, ওই আমিনু সাইরুহুম, বাকি সবাই যদি আমিন আমিন বলে, ইল্লা কাদ আজাবাহুমুল্লাহ, তারা যেই দোয়া করবে আল্লাহ তাদের সেই দোয়া কবুল করবেন। আচ্ছা, একজনে যদি দোয়া করেন আর বাকি সবাই যদি আমিন আমিন করেন, এটার নাম একক মুনাজাত না সম্মিলিত মুনাজাত? তাহলে সম্মিলিত মুনাজাতের হাদিস আছে না নাই? আমরা সবাই দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ঢাকার মেহমান মাওলানা রেজাউল করিম আমরা সাহেবের কাছ থেকে মূল্যবান নসিহত শুনছিলাম। আমাদের সবাইকে আমাদের রেঙ্গা মাদ্রাসার মুফাজ্জল হুজুর দীর্ঘ সময় ধরে বলেছেন, তালবাড়ির কুতুবউদ্দিন সাহেব হুজুরের ছেলে নাম কি যায়, রেজাউল করিম। আমরা আজকে শেষ বয়ান এবং শেষ দোয়া তালবাড়ির আমাদের কুতুবউদ্দিন হুজুরে করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আদিমুল কোরআন পরিষদের সদস্য হতে যারা আপনারা মসজিদের সামনে পড়েন, মসজিদের সামনে পড়েন। আদিমুল কোরআন পরিষদের সদস্য কিন্তু যারা আপনারা মসজিদের সামনে পড়েন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাজার হাজার লাখ লাখ শুকরিয়া। খাদিমুল কোরআন আয়োজিত সপ্তম বার্ষিক